পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও চাপে। বাংলাদেশের একাধিক স্থলবন্দর বন্ধ করে দেওয়া হলো। বাংলাদেশ থেকে কোন রকম জিনিসপত্র এই স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র দুটি জলবন্দর ব্যবহার করতে পারবে, এক মুম্বাই, দ্বিতীয় কলকাতা। কলকাতা অর্থাৎ বাংলায় যে 7 থেকে 8টি স্থলবন্দর ব্যবহার করতে পারত বাংলাদেশ, সেই স্থলবন্দর আর ব্যবহার করতে পারবে না। বাংলাদেশের জন্য বিরাট বড় ধাক্কা। বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতে ব্যবসার ক্ষেত্রে বড় নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য। স্থলপথে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ ভারতের। বাংলাদেশের জন্য বন্ধ উত্তর পূর্বের দরজা। পেট্রাপোল সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি অনুপম যে ছবি তুলে ধরেছে, সেই ছবিটা দেখুন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তার দম্ভ কার্যত ভেঙে চুরমার করে দিয়েছে গতকাল রাতে নয়াদিল্লি। এবং তোমাকে এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাবো, যে বাংলাদেশ যে সমস্ত প্রোডাক্ট ভারতে পাঠিয়ে তাদের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করেছিল, এই সব প্রোডাক্ট এবার স্থলপথে আসা বন্ধ। এই ধরনের বিস্কুট যার ভারতের বাজারের মূল্য বেশ কিছু টাকা, কিন্তু বাংলাদেশের এই প্রোডাক্টের খরচ 50 টাকা। এই ধরনের বিস্কুট, এই ধরনের সাবান, এই যে একাধিক প্রোডাক্ট রয়েছে তুমি দেখতে পাচ্ছ, যে প্রোডাক্টগুলো স্থলপথে কার্যত ভারতে পাঠিয়ে বাংলাদেশ তাদের অর্থনীতিকে চাঙ্গা করার যে কৌশল কয়েক বছর ধরে দশকের পর দশক রেখেছিল, এবার সেখানে বড় ধাক্কা। এবং এর পেছনে ইউনূস সরকারের ভূমিকা রয়েছে অনেক বেশি, কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। এই যে তুমি ড্রাই কেকটা দেখছো, এটাও কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট। আমি বাংলাদেশের কোথায় এটা তৈরি হয় তুমি দেখে নাও, হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড, হবিগঞ্জে এই প্রোডাক্ট তৈরি হচ্ছে বাংলাদেশের, যেটা স্থলপথে খুব সহজে ভারতে প্রবেশ করছিল এতদিন ধরে। কিন্তু নয়াদিল্লির তরফে যে বিজ্ঞপ্তি গতকাল জারি করা হয়েছে, তাতে এই ইউনূস সরকারের দম্ভ ভেঙে চুরমার হয়েছে। এই ধরনের প্রোডাক্ট, চিপস তুমি দেখতে পাচ্ছ ভারতের বাজারে, আমরা ভারতের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, ভারতের বাজারে এগুলো অনায়াসে তারা স্থলপথে পাঠাচ্ছিল। কিন্তু গতকাল যে নোটিফিকেশান জারি হয়েছে বা যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাতে এগুলো আর স্থলপথে আসবে না, আসবে জলপথে। খরচা অনেক বেশি। বাংলাদেশের অর্থনীতির অবস্থা যে কতটা খারাপ, সেটা বাংলাদেশের যারা এখানকার স্থানীয়রা আসছিলেন বাংলাদেশ থেকে, তারা নিজেরা বলেছেন। এই গুটি কয়েক প্রোডাক্ট ভারতের মাটিতে থাকলেও আগামী দিনে স্থলপথে আর এই প্রোডাক্টগুলো আসছে না। স্থলপথ অর্থাৎ সড়ক পথ আর রেলপথ, সেই রেলপথেও আসা বন্ধ। গেদে সীমান্তের ছবি আপনাদের দেখাবো। গেদে সীমান্তে যে মালগাড়ি আসছে, সেই মালগাড়িতেও চেকিং চলছে, প্রতিটা বগিতে চেকিং চলছে। ভারতের নির্দেশিকা পৌঁছে গিয়েছে এবং ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, স্থলপথে কোনো রকম ব্যবসা করতে পারবে না বাংলাদেশ। ভারতে কোনো রকম ব্যবসা করতে পারবে না। আমাদের প্রতিনিধি পলাশ কি ছবি তুলে ধরেছে, দেখবো। ইউনূস সরকারের আলটেক্কা মন্তব্য, আর যার জেরেই ভারত বাংলাদেশ স্থল বাণিজ্য বন্ধ। শুধুমাত্র মুম্বাই এবং কলকাতার দুটি জলবন্দর হবে ব্যবসা। আর এই মুহূর্তে এই যে মালগাড়িটা দেখা যাচ্ছে, এটা বাংলাদেশ থেকে ভারত সরকার ফিরিয়ে এনেছে। আর এই মালগাড়ির পরীক্ষা নিরীক্ষা করে দেখছে ভারতীয় সীমান্তরক্ষী জওয়ানরা। তারা দেখে নিচ্ছে ওদেশ থেকে কোনো রকম কোনো কিছু পাঠানো হয়েছিল কিনা। আর ভারত বাংলাদেশ এই ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়াতে অনেকটাই থুবড়ে পড়বে পড়শি দেশ বাংলাদেশ। একই রকম ভারত বাংলাদেশের দুই দেশের মধ্যে বাণিজ্য পরিষেবা বন্ধ, যার ফলেই শেষবারের মতন পরীক্ষা নিরীক্ষা করে তবেই এই বাংলাদেশ থেকে আসা শেষ যে মালগাড়ির বগি, এই মালগাড়ির বগি চলে আসছে ভারতে। ভিডিও জার্নালিস্ট সুব্রতর সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, গেদে সীমান্ত। আপনারা পেট্রাপোলের সীমান্তের ছবি দেখলেন, গেদের ছবি দেখলেন, এবার ফুলবাড়ির ছবি দেখাবো। শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত, সেই জায়গাতেও কিন্তু একইভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। কি ছবি উঠে আসছে সেই ছবি আপনাদের আরো একবার জানিয়ে রাখি। বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে ট্রাকগুলি দাঁড়িয়ে পড়েছে। বাংলাদেশ থেকে যে জিনিসপত্র আসতো, যে মাল আসতো, যে আমদানি রপ্তানির ব্যবসা ছিল, তা কিন্তু বন্ধ। বাংলাদেশ আর কোনো জিনিস ভারতে স্থলবন্দর দিয়ে পাঠাতে পারবে না। দুটি জলবন্দর তাদের কাছে খোলা রয়েছে, কলকাতা এবং মুম্বাই। আমরা কোচবিহারের চ্যাংরাবাঁধার ছবিও দেখাবো, আমরা দেখাচ্ছি শিলিগুড়ির ফুলবাড়ির ছবি, আমরা দেখালাম আপনাদের গেদের ছবি, আমরা দেখালাম আপনাদের পেট্রাপোলের ছবি। আপনাদের আরো একবার স্পষ্ট করে জানিয়ে দিই কোন কোন স্থলবন্দর বন্ধ হয়ে গিয়েছে। বাংলা এবং বাংলাদেশের মধ্যে যে স্থলবন্দরগুলো ছিল, পেট্রাপোল, গোজাডাঙ্গা, গেদে, মহিদপুর, হিলি, চ্যাংরাবান্ধা, জয়গাঁও, এই প্রতিটা স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ
নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ আর কোনোভাবেই স্থলবন্দরে ব্যবসা করতে পারবে না, জলবন্দরে ব্যবসা করতে হবে বাংলাদেশকে। এই মুহূর্তে সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন সরাসরি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।